এই সংসারটা কিন্তু তোরও আমারও, তবে সবার আগে হচ্ছে তোর, যেহেতু তুই সবার আগে এসেছিস এই সংসারে। আমারই কিন্তু অনেকেই কমেন্ট করতেছেন যে আপনি যখন চলে গেছেন তখন তো বড় আপু যে আপনারা নিয়ে আসছে, এখন আপনি যে নিয়ে আসেন। আপনাদের বড় আপু কিন্তু আমার বাবার বাড়ি চিনতো, এই কারণে যে আমার নিয়ে আসছে, আর আমি ওর বাবার বাড়ি চিনি। ও তোর বাবার বাড়িতে যায় নাই, ও গেছে ওর কোনো আত্মীয়ের বাড়িতে। এখন আমি তো ওর আত্মীয় কোনো আত্মীয়র বাড়িতে আমি যাই না, বা নয়ন ওরকম যায় না, চিনেও না। তো ওর আমি অনেকবার কল দিছি যে ফোনটা রিসিভ কর। কালকে একটা ভিডিও বানাইছি যে ওটা দেখা হয়তো কলটা রিসিভ করবো, ও তারপরও রিসিভ করতেছে না। আরেকটা কথা বলি, ও কিন্তু আমার টেনশনটা করতেছে না যে এই যে আমি এখন হচ্ছে প্রেগনেন্ট, আমার কিন্তু কেউ নাই। আমি কিন্তু আমার ফ্যামিলির সবাই সাইডে অগ দুজনের হাত ধরে আয়া পড়ছি। আর আমি যে এখন আমার ফ্যামিলির কাছে যামু, আমার ওই স্থানটাও নাই। কারণ এই যে এবার যাওয়ার পর কিন্তু আমার ডাইরেক্ট কইছে যে তুই আর যাইস না। তারপরও আমি ওর মুখের দিকে তাকাই আমি আয়া পড়ছি সবাইরে ওভারটেক কইরা। তো এখন আমার এই অবস্থাও ফালাই থুয়ে গেছে। আমি এক কথায়, ও যদি থাকতো আমার টেক কেয়ার করতো, আমি কিন্তু আমার মায়ের অভাবটাও বুঝি না। কারণ ও যেভাবে আমার টেক কেয়ার করে, আমার সবসময় খোঁজ খবর রাখে, আমি কি খামো কোন জিনিসটা করবো, মানে সবসময়। আমি এটা কোনোদিনও কমো না যে ও আমার লেগে করে না, ও আমার লেগে যথেষ্ট করে। মানে এটা হয়তো আমার একটা বড় বোন থাকলেও করতো না। তোর কাছে আমার একটাই অনুরোধ, আমার ফোনটা অন্তত রিসিভ কর। তুই কই আসিস আমারে ক, আমি যাই। যেহেতু সমস্যা আমগো তিনজনের মধ্যে, আমরাই মিটমাট করি, কি লেগে মানুষকে বারবার আমাদের বলতে হইব যে আমাদের সমস্যা হয়েছে। কালকে রাত্রে কিন্তু আমি ওর আম্মুর লোক কথা কইছিলাম যে আন্টি কই আছে ও, সরি আন্টি না, ওর মারে তো আমি মাই ডাকি যে মা কই আছে ও, কিন্তু ওর আম্মু বলে নাই। তো যাই হোক, যেহেতু ও রাগ করে গেছে, আমার একটাই কথা ওর কাছে, তোর লেগে আমগো দরজা সারা জীবন খোলা থাকবো, তোর যখন ইচ্ছা হইব তুই আয়া পড়িস। কারণ মন ভালো হইলে মানুষ, এখন রাগের মাথায় অনেক কিছুই বলে, জানি একদিন তোর আর রাগ ভাঙবো, তুই আমগরে ছাড়া থাকতে পারবি না। যত যাই এখন মিডিয়ার সামনে বলস না কে, ক্যামেরার সামনে, এগুলো তোর মনের কথা না, এগুলো সবই তোর মুখের কথা। কারণ তোর মনের কথা আমরা জানি। আর তোর কাছে অনুরোধ তুই আয়া পড়। আর আমি কিন্তু এরকমটা যে ওইব কোনোদিন ভাবিও নাই, সবসময় ভাবতাম যে আমরা দুজনে একসাথে থাকবো। তুই সারা বিশ্বাস কর, এই যে সংসারটা আজকে 2 দিন হয়ে গেছে গা, তুই নাই গা, মানে এত খালি খালি লাগতাছে, কোনো জায়গায় মন বইতাছে না। আর মনের ভিতরে কেমন একটা অশান্তি লাগতাছে। আমি এখন তোরে নিয়েই টেনশন করবো না, আমি আমার বাচ্চাটা পেটে, আমি ওরে নিয়ে টেনশন করবো। আমার মানে এক একটা দিন যেতেছে আমার টেনশন শুধু বাড়তাছে যে কি হইব। আমার অনেক খারাপ লাগতাছে। আর প্লাস নয়নের অনেক খারাপ লাগতেছে, নয়নও ঠিক মতো কারোর লোক কথাবার্তা কয় না। তুই তো জানোসই যে ও আমাদের দুজনের কারোর লোকে ঝগড়াঝাটি হইলে ও দুজনের কারোর লোকে কথা বলতো না। তো সেম এখন ও আমার লোকে কথা বলতেছে না, আমার লোকে কথা বলার মতো কেউ নাই এখন। আমার শাশুড়ি অসুস্থ, এটাও তো তুই জানো যে শাশুড়ি অসুস্থ। আমি পুরা একা হয়ে গেছি বাড়ির মধ্যে, না রান্না বাড়া করতেছি, না খাইতেছি, কোনো কিছুই করি না, আমি আমার মতোই বইয়া থাকি, কি করবো একা একা।